সকালটা খুব তাড়াহুড়ো করে শুরু হয়। যাই হোক, আজকেও বেরোনোর আছে। সকাল থেকে উঠে চান টান করে নিয়েছি, কিন্তু কিছু খাওয়া হয়নি। জামা কাপড়টা পরি, ব্যাগ গোছানোও হয়ে গেছে, শুধু জামা কাপড়টা ড্রেসটা পরবো আর যাবো। অ্যাকচুয়ালি যাওয়ার মুহূর্তে এত তাড়াহুড়ো থাকে, তখন আর খেতে সময় হয়ে ওঠে না। তার জন্য আগে থেকে চান করে খেয়ে নিই, তারপরে ড্রেস পরে চুল চিরুনি করে বেরিয়ে যাই। নাহলে লাস্ট মুহূর্তগুলো করলে তখন ভুল হয়ে যায়। ব্যাগে পয়সা নিয়েছি তো মোবাইলে চার্জার নিই বা হেডফোন নিয়ে নিই, এরকম ধরনের হয়ে যায়। এইবার এত বর্ষাতে মানে এত চুল পড়ছে, মনে হচ্ছে পুরো টাকলাই হয়ে যাব। একদম চুল দেখাই যাচ্ছে না মাথায়, পুরো শুধু সাদা সাদা চামড়া দেখা যাচ্ছে। যাই হোক, লেটে আমি অলরেডি চলছি। চুলটা চিরুনি করেই বেরোবো। চুলটা কেটে দিলেই ভালো হবে, একদম ছোটো করে, কারণ মাথাতে পুরো চুল কম, পুরো সাদা দেখা যাচ্ছে টাক। খুব বাজে একটা পরিস্থিতি এখন। দেখা যাক কী হয়। এই ছোটো চুলটা মানে মাঝারি চুলটা একটাই সমস্যা, এটাকে না যায় পুরো ছেড়ে যাওয়া, না যায় পুরো বেঁধে যাওয়া, খুব অসুবিধে। যাই হোক, মোটামুটি চিরুনিটা করে নিয়েছি। সকালবেলা মানুষজন খুব সেজে যায়। হ্যাঁ, আমি সাজাটাকে খুব প্রেফার করি যে হ্যাঁ, মানুষ অবশ্যই সাজবে, মেয়েরা নিজেদের যত্ন নেবে, নিজেদেরকে ভালোবাসবে, যেটা সবথেকে খুব প্রয়োজন। আমি নিজেকেও খুব ভালোবাসি, নিজেকে আমি চাই অপররা, বিশেষ করে মেয়েরা, ওদের তো যত্ন নেওয়ার কেউ থাকে না, উল্টো ওদেরকেই সবার যত্ন নিতে হয়। তাই নিজের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ছেলেরা কখনো বলে না তুমি এটা করো, তুমি ওইটা করো, নিজের যত্ন নাও। অথচ উল্টে আমরা সবসময় ছেলেদেরকে বলি যে তোমাদের যত্ন নেওয়া উচিত। তাই নিজের যত্ন নিজেকেই নিতে হবে। একটু দেরি হোক, অসুবিধে নেই, কিন্তু দেরি করতে গিয়ে ট্রেনটা না মিস হয়ে যায়, যেটা সবথেকে বড় ব্যাপার। মেট্রোটা বেরিয়ে গেল হু হু করে, আর আমি পৌঁছালাম। এসছি ইউনিভার্সিটি, বিএড কলেজের ইউনিভার্সিটি, যার আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি প্রায় সমস্ত বিএড কলেজগুলো চলেছে, বাবা সাহেব আম্বেদকর। এসছিলাম। যাই হোক, সারা দিনের পর কাজ মিটলো, বিকেল, বাড়ি যাচ্ছি। শিয়ালদা হয়ে ফিরবো বলে ঠিক আছে উঠলাম ট্রেনে, ট্রেন থেকে নামলাম, দিয়ে স্মার্ট বাজারে আসলাম। স্মার্ট বাজারে ঘুরে বাড়ির 2-4টা জিনিসপত্র নিয়ে, বিশেষ করে গ্রসারিজ নিয়ে আবার শিয়ালদা স্টেশনে আসলাম। ট্রেনে প্রচণ্ড ভিড়।